আচ্ছা, যেটা পাঠাইছো এটা ক নাম্বার তো এসব বইতেই আছে মনে হয়। মানে এইটা, হ্যাঁ হ্যাঁ বুঝছি, কিন্তু এখানে যে বলছে যে সমাধান করো, ওইটাকে আলাদা করে কিছু করা লাগবে? সমাধান করো কোথায় লেখা আছে? সরি, সমীকরণ সহ লিখো। ওই তাহলে কি ওইটাই? হ্যাঁ, ওই যে মেবি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে তোমার আয়ন শনাক্তকরণ হ্যাঁ। পরীক্ষা আছে। এখানে যে কয়টা যা আছে ওইটাই, ও ওইগুলাই বুঝছি। চাইছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা আর তো। ঘ নম্বরটা একটা ম্যাথ আর কি। একটা সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, ঘ নম্বরে তোমার একটা কোশ্চেন দিছে, এটা হচ্ছে দ্রাব্যতার কোশ্চেন। কি কি ডেটা দিয়ে দিছে তোমার কাছে? আচ্ছা, একটা second। ওকে, এখানে তোমাকে বলে দিছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? 25। এবং 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে দ্রাব্যতা কত? 50। কোশ্চেনে বলা আছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকে দেওয়া আছে তোমার কাছে। এখানে কতটুকু নিছো? 20 গ্রাম। 20 গ্রাম এটা কি সম্পৃক্ত দ্রবণ? 20 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিছো তুমি। তো এটাকে তুমি কিসে কনভার্ট করছো? 75 থেকে 25-এ 25-এ নিছো। তো এখন জিজ্ঞাসা করছে কতটুকু পদার্থ কেলাসিত হবে, মানে কতটুকু দ্রব বের হয়ে যাবে, এটা কোশ্চেন মনে হচ্ছে এটা। কতটুকু অ্যামোনিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে। তো দ্রাব্যতা মানে কি ছিল, যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রবীভূত হতে পারে, সেটা ছিল দ্রাব্যতা। ঠিক আছে। তো এখানে জি। 25 ডিগ্রিতে 25 বলছে, 75-এ 50 বলছে, তার মানে 75-এ 50 মানে কি? 75 ডিগ্রি সেলসিয়াস, এটার মানে কি তোমার হচ্ছে 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম দ্রব থাকবে। না, অবশ্যই এটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। এর মানে কি 150 গ্রাম দ্রবণে দ্রাবক দ্রব থাকে কত? 50 গ্রাম। দ্রাবক প্লাস দ্রব দুইটা মিলে দ্রবণ হয় না? তো দ্রাবক 100 গ্রাম, হুম। দ্রব হচ্ছে 50 গ্রাম। তার মানে 150 গ্রাম হচ্ছে দ্রবণ। তার মানে 150 গ্রাম দ্রবণে দ্রব আছে তোমার 50 গ্রাম। তো কোশ্চেনে তোমার 20 গ্রাম দ্রবণ বলে দিচ্ছে, দেখো উদ্দীপকে সম্পৃক্ত দ্রবণ বলে 20 গ্রাম লিখছে এই বক্সের ভেতরে। তার মানে 150 গ্রাম দ্রবণে যদি দ্রব থাকে 20 গ্রাম, তাহলে দ্রব থাকে 50 গ্রাম। 20 গ্রাম দ্রবণে দ্রব থাকবে কত? 50 × 20 ডিভাইডেড বাই মানে কত? 150। তার মানে কত হয়? হিসাব করে বলো। 6 পয়েন্ট সামথিং হবে মনে হয়, দেখো কত হয়। 6.666666, তারপর 7। 6.67 গ্রাম। তার মানে এই 20 গ্রাম দ্রবণে দ্রব আছে 6.67 গ্রাম। আর দ্রাবক কত তাইলে?
20 মাইনাস এইটা তাহলে কত হয়? বলো। 13.33 মনে হয়। জি মানে এতটুকু দ্রাবক আছে, এতটুকু দ্রাবকে দ্রব আছে 6.67, এটা 75 ডিগ্রি সেলসিয়াসে। 50-এর বেলায় 25-এর বেলায় কি হয়? 25-এ তোমার দ্রাব্যতা হচ্ছে 25, এর মানে কি 100 গ্রাম দ্রাবকে থাকতে পারবে হচ্ছে 25 গ্রাম দ্রব। আমাদের দ্রাবক আছে কত? 13.33 গ্রাম। ঠিক আছে, জি 25 ডিগ্রিতে আমরা কি দেখতেছি? 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকে 25 গ্রাম, কারণ দ্রাব্যতা বলে দিচ্ছে 25, মানে হচ্ছে 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে 25 গ্রাম। তাহলে আমাদের দ্রাবক হচ্ছে 13.33, 75-এ যেই দ্রাবক থাকবে 25-এ সেম দ্রাবক। এত গ্রাম দ্রাবকে দ্রব্য থাকবে কত? এটা তাহলে হিসাব করে বলো কত হয়? হুম। 1.5996 1.6 গ্রাম। তার মানে 25 ডিগ্রিতে দ্রব থাকতে পারে হচ্ছে 1.6 গ্রাম। এটা আছে কত? আছে হচ্ছে 6.67। কারণ তুমি 75 থেকে 25 নিয়েছিলে, তাহলে 75-এ যেই দ্রব্য থাকবে ওইটাই কিন্তু 25-এও থাকবে। 75-এর দ্রব্য ছিল 6.67 গ্রাম, আর আমরা দেখতেছি যে 25-এ দ্রব্য থাকতে পারবে হচ্ছে 1.6 গ্রাম। তাহলে কেলাসিত হবে কতটুকু? 6.67 থেকে 1.6 বাদ দাও, কত হয়? 5.07 মনে হয়। 5.6 এত গ্রাম, মানে এত গ্রাম দ্রব কেলাসিত হয়ে বের হয়ে যাবে, মানে ওইখানে শক্ত দানা দানা তৈরি হবে। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। বুঝা গেছে? জি হ্যাঁ, একটু তুলে নিই, একটা মিনিট দিবেন। উপরে যাবে না? হ্যাঁ, আমি কি কিছু লিখবো এটা এই তো এক্সট্রা? আমার রাইট সাইডের ভ্যালু গুলা তো কোশ্চেন, মানে এটা তো কোশ্চেন অ্যান্সার, রাইট সাইডের ভ্যালু গুলো। লেফট সাইড তোমার কিন্তু ডেটা দেওয়া আছে। হ্যাঁ বুঝছি। রাইট সাইডটা হচ্ছে সলিউশন প্রসেস, আর লেফট সাইডে যাওয়া হচ্ছে তোমার ডেটা। জি ভাই, একটু নিচে যান। বুঝছি ভাই। ওকে, তাহলে এখন হচ্ছে ভেক্টরের হচ্ছে আমি আগে নদী নৌকার ব্যাপারগুলো দেখাবো আর কি। নদী নৌকার কিছু অঙ্ক থাকে, ওকে, ওখানে কিছু থিওরি আছে, থিওরি গুলো শেখাবো আর কি। মনে করি এটা হচ্ছে একটা নদী, এই নদীর একটা প্রস্থ আছে, একটা দূরত্ব আছে, কিছু একটা আছে। তো মনে করো এই বরাবর স্রোত গুলো যাচ্ছে, এই বরাবর স্রোত আছে। তো ধরো হচ্ছে স্রোতের বেগ কোন দিকে? স্রোতের বেগ হচ্ছে এইদিকে। মনে করো ইউ, ইউ হচ্ছে স্রোতের বেগ। আর তুমি যাত্রা করছো ইউ এর সাথে একটা নির্দিষ্ট কোণে, পি বেগে নির্দিষ্ট কোণে যাত্রা শুরু করছো। মনে করো এই কোণটা কত? আলফা। তুমি
তুমি যাবা কিভাবে? তুমি যাবা হচ্ছে মাঝামাঝি কোনো একটা পথ দিয়ে, মাঝামাঝি একটা পথ দিয়ে ওই নৌকাটা যাবে। তো এটা হচ্ছে তোমার এই স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি আর কি। আচ্ছা, এটা একটু আমি লম্ব ভাবেই আঁকি, সুবিধা হবে। Okay, এবার হচ্ছে তোমার এই নৌকাটা যাবে মনে করো, এটা লম্ব হতে পারে বা অন্য কিছু হতে পারে, অন্য কোনো দিকেও হতে পারে। তো এখন একটা কাজ করা যায়, ইউ হচ্ছে কি স্রোতের বেগ, এগুলাকে লিখে নিই আমরা। ভি হচ্ছে নৌকার বেগ, আরটা কি, আরটা হচ্ছে লব্ধি বেগ, যে বেগে নৌকাটা আলটিমেটলি যাবে। তো ওই যে হায়ার ম্যাথে তোমাকে শিখাইছি না, লম্বাংশ শিখাইছি না, লম্বাংশ। জি ভাই। ওটা যদি চিন্তা করি আমরা হচ্ছে কিছু কিছু জিনিসের লম্বাংশ নেই কিছু জায়গা বরাবর। তো স্রোত বরাবর যদি খেয়াল করো, স্রোতের দিক বরাবর যদি আমি লম্বাংশ গুলা নিই, স্রোতের দিক বরাবর একটা আছে স্রোতের বেগ ইউ। হ্যাঁ, এই যে এই বরাবর নিয়েছি, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর জি লম্বাংশ। এক্স অক্ষ বরাবর যদি লম্বাংশ নাও, এদিকে আছে ইউ। আর যদি ভি এর লম্বাংশ নাও, ভি এর লম্বাংশ হবে কত, ভি কজ আলফা। ঠিক আছে, লম্বাংশ গুলার ফর্মুলা এটা ছিল না, যে কোনো দিক বরাবর যদি এটা যদি এক্স এক্স মানে যে কোনো একটা দিক হয় চিন্তা করো, এর সাথে ধরো একটা ভেক্টর এইদিকে আছে, এটা পি ওয়ান, এটা ধরো হচ্ছে থিটা ওয়ান কোণে আছে, এটা পি টু, হুম, এটা হচ্ছে থিটা টু কোণে আছে। তাহলে আমি এই বরাবর কি পাবো, পি ওয়ান কস থিটা ওয়ান, পি টু কস থিটা টু, এরকম, এরকমই তো ছিল লম্বাংশ। ইউ কেন লিখলাম শুধু ইউ, এটা অ্যাকচুয়ালি ইউ কস জিরো হবে। তো কস জিরো তো ওয়ান হয়ে যায়, এই জন্য আর ইউ এর সাথে আমি কস কিছু লিখিনি। তো এক্স অক্ষ বরাবর জি আলটিমেটলি কি থাকে, ইউ প্লাস ভি কস আলফা, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ। হ্যাঁ, মানে হচ্ছে নৌকাটা যখন মানে যাত্রা পথে আছে তখন তার এক্স অক্ষ বরাবর বেগ কত এটা। আর ওয়াই অক্ষ হুম, বরাবর যদি চিন্তা করি, ওয়াই অক্ষ বরাবর তুমি যদি লম্বাংশ অ্যাপ্লাই করো, সেম জিনিসই কোণগুলো সেম থাকবে, খালি হচ্ছে কজ এর জায়গায় সাইন এসে পড়বে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউ কস জিরো ছিল। হ্যাঁ, ইউ ছিল না, অ্যাকচুয়ালি ইউ কস জিরো ছিল, কস জিরো হলে ওয়ান হয়েছে, এই জন্য শুধু ইউ লিখছি। তো এখানে কি হবে, এখানে ইউ সাইন জিরো হবে তার মানে। জি ঠিক আছে, আর নৌকার বেলায় ভি সাইন আলফা হবে। বোঝা যায় এটুকু? জি ভাই। তাহলে আলটিমেটলি থাকতেছে কি, আর ওয়াই অক্ষ বরাবর বেগ কত, ভি সাইন আলফা। মানে এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা, আর ওয়াই অক্ষ বরাবর ভি সাইন আলফা। মানে নৌকাটা যখন যাত্রা পথে আছে তখন সে যেই দিকেই যাক না কেন, তার দুইটা অক্ষ বরাবর বেগ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর মানে সামনে, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানে হচ্ছে উপরের দিকে। সামনের দিকে বেগ কতটুকু কাজ করবে, এই যে এটা ইউ প্লাস ভি কস আলফা, আর উপরের দিকে কত, ভি সাইন। বোঝা গেছে? জি এখন তুমি যদি মনে করো হচ্ছে এই নদীর যে পার, এই পারের দূরত্ব মনে করো হচ্ছে ডি। হ্যাঁ, এটা ডিটা কি, হুম, নদীর পাড়ের দূরত্ব। এগুলো একটু মুছে দিই। কি হচ্ছে পাড়ের দূরত্ব। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই নৌকাটা যখন নদীটা পার হবে মানে মনে করো এই যে এইখানে একটা পয়েন্ট আছে এ, এ পয়েন্ট থেকে এখানে যাবে বি পয়েন্ট, এখান থেকে সে বি পয়েন্টে যাবে। তো এই বি পয়েন্টে বেসিক্যালি এর মানে এই না যে বি পয়েন্টে যাবে, তুমি চিন্তা করতে পারো এটা যে সি পয়েন্টেও যেতে পারে, এখানেও যেতে পারে। মোট কথা হচ্ছে এটা নদী পার হবে, এই পার থেকে ওই পারে যাবে, এটা এ বি তে যেতে পারে, সি তে যেতে পারে, যেখানে ওই জায়গায় যেতে পারে। এখন একটা জিনিস খেয়াল করো, এইটা যখন এই পার থেকে ওই পারে যাবে, যেই রাস্তাতেই যাক মনে করো হচ্ছে এটা এই রাস্তাতেই গেছে। হ্যাঁ, তো এটা যখন জি এ থেকে সি তে গেছে, এটা কিন্তু একই সাথে খেয়াল করো
সেম সময়, যেই সময়ে এ থেকে সি তে যাচ্ছে সেই সময় কিন্তু এ থেকে বি তে যাচ্ছে, আবার বি থেকে সি তে আসছে। কথাটা কি বুঝতে পারো কিনা একটু ভাবো। এ থেকে সি তে সে যেই সময় যায় সেই সময় কিন্তু সে এ থেকে বি তে যায় এবং বি থেকে সি তে যায় একই সময়। এটা কাইন্ড অফ এরকম যে হ্যাঁ, ভাবতে পারো হ্যাঁ, একটা আমরা সিঁড়ি থেকে নামতেছি, হ্যাঁ? তো তুমি সিঁড়ি থেকে এই এ পয়েন্ট থেকে যখন এই আলটিমেটলি বি পয়েন্টে নামো, মনে করো তোমার 5 মিনিট সময় লাগছে। আমি বলতে পারি 5 মিনিটে তুমি এ থেকে বি তে যেমন নামতেছো, এ থেকে বি তে নামার সময় তোমার দুইটা সরণ হয়েছে। একটা হচ্ছে তুমি একটা ভার্টিক্যাল হাইট নিচের দিকে নামছো, মনে করো এইচ, একটা হরিজন্টাল হাইট সামনের দিকে গেছো, মনে করো এক্স। আর ব্যাপারটা হচ্ছে এরকম না যে ভার্টিক্যাল হাইট নামতে তোমার অর্ধেক সময় খরচ হয়েছে, আর এই আনুভূমিক যে দূরত্ব এটা যাইতে তোমার অর্ধেক সময় খরচ হচ্ছে, এটা না। এই ভার্টিক্যাল হাইট নামতেও তোমার 5 মিনিট সময় গেছে, আর এই হরিজন্টাল যে দূরত্ব এক্স এটা যাইতেও 5 মিনিট সময় লাগছে। কারণ কি, আলটিমেটলি এ থেকে বি তে যখন আসছো তখনই এই দুইটাই কমপ্লিট হয়েছে একসাথে। কথা বুঝছো? জি, হ্যাঁ। তার মানে তুমি যখন এই যে একটা কোনো বাঁকা বাঁকা পথ তুমি যখন অতিক্রম করো, তখন তুমি ওই সেম সময়ে উল্লম্ব দূরত্বও যাও, এন্ড ওই একই সময়ে তুমি আনুভূমিক দূরত্বও যাও। তো তুমি যদি খেয়াল করো নৌকাটা যদি এরকম একটা পথে যায় যে এ থেকে সি তে যায়, তাহলে আমি বলতে পারি যে একই সময় এ থেকে সি তে ধরো তোমার 5 মিনিট সময় লাগছে, সেই 5 মিনিট সময় এ থেকে বি তেও গেছে, আবার ওই 5 মিনিট সময় বি থেকে সি তে গেছে। কারণ খেয়াল করো এ থেকে সি তে গেলে সে সামনের দিকেও যাচ্ছে উপরের দিকেও যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি মানে ভি সাইন থিটা আর ইউ প্লাস ভি কস থিটা এই দুটো যোগ হয়ে যাবে? বি সাইন থিটা, না 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 না, এই দুটো যোগ হবে না তো। এই দুটো তো আমি আগে থেকে হচ্ছে এই বরাবর বেগ বের করে রাখছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ। ও, বুঝছি। তাহলে বুঝে গেছে? জাস্ট দুইটা হচ্ছে মিলে সি। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। এইখানে জাস্ট আমি টাইমটা চিন্তা করতেছি, আমি কিন্তু বেগ চিন্তা করতেছি না। আমি এ থেকে সিতে যখন যাচ্ছি এখানে জাস্ট আমি টাইমটা বোঝাচ্ছি যে এ থেকে সিতে যেতে তোমার যেই টাইম লাগছে সেম টাইমেই কিন্তু তুমি উপরের দিকেও যাচ্ছ এ থেকে বিতে, আবার ওই একই সময়ে বি থেকে বি সিতে যাচ্ছ। থেকে সি। আমি জাস্ট বুঝছি, এখানে টাইমটা নিয়ে আলোচনা করবো। এখন মনে করো বুঝছি এই ভাই। টাইমটা হচ্ছে টি, এই টাইমটা হচ্ছে টি, মানে এ থেকে সিতে যাইতে টি টাইম লাগছে। তার মানে এটা আমি এটাও বলতে পারি এই টি টাইমে তুমি এ থেকে বিতে যাও, আর এই টি টাইমে তুমি হুম, বি থেকে সিতে যাও। মানে টি কে আমি এভাবে উপস্থাপন করতে পারি যে এ থেকে সি, সি যাওয়ার দূরত্ব, এ থেকে বি যাওয়ার দূরত্ব, বি থেকে সি যাওয়ার দূরত্ব, তিনোটাই কিন্তু সেম টি টাইম। এরকম না যে তোমার হচ্ছে এ থেকে বি তে গেছো তারপরে সি, বি থেকে সি তে গেছো, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি এ থেকে সি তেই গেছো, মানে ওই এ থেকে সি তে তোমার যদি 5 মিনিট লাগে তাহলে এ থেকে বি তেও তোমার 5 মিনিটই লাগছে ওই সময়। হুম, মানে 5 মিনিট পরে আলটিমেটলি তুমি এতটুকু উলম্ব উঁচুতে গেছো, আবার 5 মিনিট সময় পরে তুমি হচ্ছে এতটুকু আনুভূমিক দূরত্ব সামনের দিকে গেছো। 5 মিনিট আগে কিন্তু এতটুকু দূরত্ব যাও না। 5 মিনিট আগে মনে করো আচ্ছা। তুমি কোথায় ছিলে, তুমি 5 মিনিটের আগে ধরো হচ্ছে আহ এইখানে ছিল, এই যে এই পয়েন্টটাতে ছিল, ডি পয়েন্ট। ডি পয়েন্টে তুমি বলতে পারো তুমি এ থেকে বি এতটুকু হাইটে আছো, তুমি আছো কোথায়, যে এ থেকে এই এইটুকু হাইটে আছো, ঠিক আছে? আবার সিমিলারলি তুমি এ থেকে কতটুকু সামনের দিকে আছো, এ থেকে সামনের দিকে আছো হচ্ছে এতটুকু, এইটুকু সামনের দিকে আছো। কথা বুঝছো? জি। তার মানে তুমি এ থেকে সি তে যে টাইমে যাও, তুমি এ থেকে বি তেও সেম টাইমে যাও, আবার বি থেকে সি তেও সেম টাইমে যাচ্ছ। ওকে? হুম, তো এই টাইমটাকে আমরা হুম, কেমনে বের করতে পারি? না না না, একটা মিনিট। মানে এ থেকে বি তো সেম টাইমে যাচ্ছি না। এ থেকে বি তে যে বি থেকে সি না তে না না এক না, এক এইটাই তুমি তুমি কি আসলে এ থেকে বি তে যে এ থেকে মানে বি থেকে সি তে যাচ্ছ, নাকি তুমি যাচ্ছ আসলে এ থেকে সি তে? ডিরেক্টলি এ থেকে সি, কিন্তু আপনি ইকুয়াল দিয়ে আবার লিখছেন না যে এ থেকে বি তে, তো ওইটা তো হ্যাঁ, সেম টাইম না। সেম টাইমই। ওইটাই তো তোমার আমি একটু আগে বুঝালাম, তুমি যখন এক্স থেকে সি তে যাচ্ছ তুমি একই সাথে কিন্তু উপর দিকে যাচ্ছ, ডান দিকেও যাচ্ছ। না, ওইটা বুঝছি ভাইয়া, মানে আমি তো দুইটা সমান টাইম নিলে তারপর ওইটা ওইটার না সমান তো এ না থেকে না সি। না না, আমি ওইটাই তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম না যে তোমার সরি টোটাল ভাই। যদি 5 মিনিট টাইম লাগে, এটা মানে এটা না যে জি। তুমি হচ্ছে এ থেকে বি তে গেছো 3 মিনিট টাইম লাগছে, তারপরে বি থেকে সি তে গেছো 2 মিনিট টাইম লাগছে, এরকম না কিন্তু। ও, 5 মিনিট টাইমই লাগতেছে এ থেকে বি তে যেতে, 5 মিনিট টাইমই লাগতেছে বি থেকে সি তে যেতে। কারণ তুমি এ থেকে সি তে গেলে আলটিমেটলি এ থেকে বি তে যাবা।
এ থেকে সি তে যাওয়ার আগে কখনোই তুমি এ থেকে বি তে মানে এই ভার্টিক্যাল হাইটটা কখনোই এতটুকু হাইটে যাবা না। সিমিলার ভাবে এ থেকে সি তে যাওয়ার পরে তুমি আনুমানিকভাবে এতটুকু ডান দিকে যাবা। এ থেকে সি তে যাওয়ার আগে কখনো তুমি এতটুকু ডান দিকে যাবা না, কিন্তু তার চেয়ে কম ডান দিকে যাবে। কথা বুঝছো? বুঝছি ভাই, আচ্ছা ম্যাথ করলে বুঝবো না। মানে মোট বুঝছি। কথা হচ্ছে তুমি এ থেকে সি তে যাইতে যেই টাইম লাগবে এই উল্লম্ব দূরত্বও সেম টাইমই যায়, আবার ওই একই টাইমে এই আনুভূমিক দূরত্বও যায়। আমি যদি ওই আচ্ছা ভাই, আমি টাইমটাকে, একটু পয়েন্ট করে দেখাই, মানে হ্যাঁ বলো। এইটুকু টাইমও 5 মিনিটেই যাবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝছি বুঝছি। কারণ খেয়াল করো তুমি, তুমি মনে করো একটা মাঠের একটা প্রান্ত থেকে একটা প্রান্তে যাচ্ছ। হুম। আহ, এই ধরো একটা মাঠ আছে, একটা আয়তাকার মাঠ। এই এ বিন্দু থেকে তুমি সি বিন্দুতে যাচ্ছ। তাহলে আমাকে বলো তো, এ থেকে যখন তুমি আলটিমেটলি সি তে চলে গেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি না তুমি তোমার অবস্থান থেকে উল্লম্ব দিকে কতটুকু দূরত্বে গেছো? এতটুকু উলম্ব না, মানে সোজাসুজি না, তাহলে এ। সোজাসুজি এতটুকু, এই যে এতটুকু। হ্যাঁ। জি। আবার তুমি তোমার এ থেকে সি তে যখন তুমি চলে গেছো, তাহলে তুমি তোমার অবস্থান থেকে আনুভূমিক দিকে কতটুকু দূরত্বে গেছো? যে এতটুকু না। জি। সবগুলো ঘটনা একই সাথে ঘটছে না, যখন এ থেকে সি তে গেছো ওই একই সময় হুম। ঘটনাগুলো ঘটছে না? জি ভাই। তাহলে তুমি এ থেকে সি তে যেই সময় গেছো ওই সেম সময় যদি ঘটনা ঘটে থাকে, তাহলে তো আমি বলতে পারি যে এ থেকে সি তে তোমার যেই সময় লাগছে যেতে, তোমার আলটিমেটলি এ থেকে এতটুকু আনুভূমিক দূরত্ব যেতে সেম সময় লাগছে। জি ভাই, বুঝছি। আবার এ থেকে এতটুকু উল্লম্ব দূরত্ব সেম সময় লাগছে যেতে। ব্যাপারটা হচ্ছে ওরকম। কোনোটাই এরকম না যে এইটাতে গেছো তারপর এটাতে গেছো, তুমি গেছো কিন্তু এই বরাবর পাকানো অবস্থা। মানে সবগুলো সময় সেম হবে এখানে, কারণ সবগুলো ঘটনা একই সাথে ঘটতেছে। তো আমি যদি ওই টাইমটা এখানে চিন্তা করি যে টি, এ থেকে সিতে যেতে টি টাইম লাগে, তাই বলতে পারি যে এটা এ থেকে সিতে যেতে যে সময় লাগে টি, এ থেকে বিতেও সেম সময় লাগবে, বি থেকে সিতেও সেম সময় লাগবে। ঠিক আছে? বোঝা গেল? জি ভাই। জি। এখন তুমি যদি মনে করো এই যে উলম্ব যে হাইট গেছো, এটাকে বলতে পারি না যে নদীর পাড়ের সমান ডি, রাইট? উলম্ব যে হাইট গেছো এ থেকে সিতে যাওয়ার ফলে উল্লম্ব বরাবর যে হাইটটুকু গেলে, এটা বলা যায় না যে নদীর পাড়ের সমান দূরত্ব গেছো, ডি, স্মল ডি যেটা। জি। জি ভাই, বলা যায়। তাহলে আমি ওকে ঠিক আছে, নদীর পাড়ের দূরত্ব গেছি, তাহলে হচ্ছে আমি এক কাজ করি যে উল্লম্ব বরাবর গতির ইকুয়েশন অ্যাপ্লাই করি। উল্লম্ব মানে কি? ওয়াই অক্ষ বরাবর গতির সমীকরণ, এটা অ্যাপ্লাই করি, চেষ্টা করি। আচ্ছা ভাই, এখানে পাড়ের দূরত্ব বলতে মানে নদী পার করার যে দূরত্ব, এটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর যে প্রস্থ থাকে। আচ্ছা, ওয়াই বুঝছি অক্ষ বুঝছি বরাবর ভাই। তুমি যদি গতির সমীকরণ অ্যাপ্লাই করো, আমরা একটা গতির সমীকরণ জানি কি, এস ইকুয়াল টু বিটি। হ্যাঁ, হুম। তো ওয়াই অক্ষ বরাবর তুমি কতটুকু দূরত্ব গেছো বলো তো? নদীর প্রস্থটা যেটা হচ্ছে ডি। ওকে। আর ওয়াই অক্ষ বরাবর তোমার কত বেগ কাজ করে? আমরা আগেই বের করে রাখছি, ওয়াই অক্ষ বরাবর বেগ কাজ করতেছে কত নদীর বেলায়? ভি সাইন আলফা। ঠিক আছে? জি। তাহলে আমরা এস এর জায়গায় বসে দিতে পারি ডি, এর জায়গায় ভি সাইন আলফা, আর এটা হচ্ছে টি, তো টি থেকে যায়। তার মানে আলটিমেটলি টাইম কত হয়? ডি বাই ভি সাইন আলফা। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। জি ভাই। তো এই যে তোমার এই টাইমটা পেলাম টি ইকুয়াল টু ভি বাই ডি বাই ভি সাইন আলফা, এটাকে বলতে পারি কি নদী পারাপারের সময়। তুমি নৌকা দিয়ে নদী পার হবা, ওই নদী পারাপারের সময়টা এই জিনিসটা হবে ডি বাই ভি সাইন আলফা। মানে টি টাইমে কিন্তু অ্যাকচুয়ালি তুমি নদীটা পার হচ্ছে, নদীর একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে যাচ্ছ, এক পার থেকে আরেক পারে গেছো, এই সাইড থেকে ওই সাইডে। মানে এই টিটাকে আমরা কি বলতে পারি? নদী পারাপারের সময়। বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেল?
তোমার মাইক অফ। ও আমি বলছি, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো এখন এখান থেকে কতগুলো ইন্টারেস্টিং জিনিস আসে, যেটা হচ্ছে যে এই টাইমটা কম বেশি হবে কিভাবে। এই ভিটা কি ছিল? ভি কিন্তু তোমার নৌকার বেগ ছিল। হ্যাঁ, ভি হচ্ছে নৌকার বেগ। জি ডি হচ্ছে তোমার এই যে নদীর প্রস্থ ছিল। তো নদীর প্রস্থ তো তুমি চেঞ্জ করতে পারবে না, নৌকার বেগ ধরো তুমি চেঞ্জ করবে না, নৌকার বেগ কনস্ট্যান্টই আছে। তুমি কি চেঞ্জ করতে পারো? কোন দিকে তুমি যাত্রা করবা, তুমি স্রোতের সাথে কোন দিকে যাত্রা করবা। এই আলফাটা কি ছিল, যে স্রোত যেই দিকে তার সাথে একটা আলফা করে তুমি নৌকাটা যাত্রা করতেছো। এই আলফাটা তুমি চেঞ্জ করতে পারো, তুমি চাইলে হচ্ছে এই বরাবর যাত্রা করতে পারো, এই বরাবর করতে পারো, এই বরাবর করতে পারো, এই বরাবর করতে পারো। দ্যাট ইজ তুমি বিভিন্ন দিকে কিন্তু তোমার যাত্রাটা করতে পারো, নৌকাটা নিয়ে তুমি বিভিন্ন দিকে যাত্রা শুরু করতে পারো। তার মানে তুমি এই আলফাটাকে কিন্তু চেঞ্জ করতে পারবা। কথা বুঝছো? জি এই আলফাটা চেঞ্জ করার ফলে কিন্তু তোমার টাইমটাও চেঞ্জ হবে। কি জন্য? আহ আমরা যদি সর্বনিম্ন টাইম চিন্তা করি, হ্যাঁ, সর্বনিম্ন টাইম চিন্তা করলে কিভাবে হবে? সাইন আলফার ভ্যালু তোমার সর্বোচ্চ কত হয় বলো তো? ওয়ান। ওয়ান। ওয়ান, হ্যাঁ এক্স্যাক্টলি ওয়ানই হয়। তো কখন ওয়ান হয়? যখন হচ্ছে থিটা বা আলফা এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি আলফা যদি 90 ডিগ্রি হয়, সাইন আলফাটা সর্বোচ্চ হবে। এন্ড ডি আর ভি যেহেতু তোমার কনস্ট্যান্ট, তো সাইন আলফা দেখো তো সর্বোচ্চ হলে নিচে মানে হরটা, এই হরটা সর্বোচ্চ হয়ে যাবে না? ভাই আরেকবার বলবেন। সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ কত? ওয়ান। এখন ওয়ান। ডি আর ভি, নদীর ঠিক। প্রস্থ আর নৌকার বেগ, এই দুটো কিন্তু কনস্ট্যান্ট। তো যদি সাইন আলফার ভ্যালু এটা যদি সর্বোচ্চ হয়, সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ যেটা সেটা ওয়ান যদি হয়, এই ওয়ান হইলে কি এই ভি সাইন আলফা এটা সর্বোচ্চ হয়ে যাবে না? জি ভাই। তাহলে এটা যদি সর্বোচ্চ হয় আলটিমেটলি টি সর্বনিম্ন হবে না? জি ভাই এর মানে কি বুঝছি। তোমার যখন 90 ডিগ্রি করে ভাই তুমি এটা কি যাত্রা আপনি শুরু করবে। আগে আমাকে বুঝাইছিলেন? না না, এটা না বুঝাইনি। মনে হয় অন্য না। আচ্ছা। এর মানে কি তুমি যদি আলফা 90 ডিগ্রি হয়, আলফা মানে কি স্রোতের সাথে তুমি কত কোণে যাত্রা শুরু করবে। এই যে এখানে আমরা ফিগারে দেখছিলাম, স্রোতটা হচ্ছে এই ডান দিকে, তুমি আলফা কোণে এর সাথে নৌকা যাত্রা শুরু করতেছো। আলফা 90 ডিগ্রি মানে হুম। কি স্রোতের সাথে তুমি লম্বভাবে যাত্রা শুরু করবে। লম্বভাবে যাবা না, কিন্তু লম্বভাবে যাত্রা শুরু করবা। যাবা হয়তো তুমি অন্য কোনো দিকে, আর যাত্রা শুরু করতেছো কি লম্বভাবে। তাহলে কি তুমি বুঝছি। সর্বনিম্ন সময়ে নদী পারাপার করবা। কারণ দেখো আলফা 90 ডিগ্রি হলে টি তোমার সর্বনিম্ন হবে। কারণ আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে ভ্যালুটা কত হয়? ডি বাই ভি সাইন 90। এর মানে হচ্ছে ডি বাই ভি। আর এটা মানে কি সর্বনিম্ন সময়। তার মানে তুমি যদি 90 ডিগ্রি করে যাত্রা শুরু করো, তুমি নদী পারাপার সর্বনিম্ন সময় করবা, এবং এই সময়টা কত? ডি বাই ভি। কথা বুঝছো? জি। তো এইটা একটা ব্যাপার ছিল সর্বনিম্ন সময়। আরেকটা হচ্ছে তুমি সর্বনিম্ন দূরত্বে যাবে, এটা কিন্তু সর্বনিম্ন সময় যাচ্ছে। আর আমরা হুম। এবার যাচ্ছি কি সর্বনিম্ন দূরত্বে। খেয়াল করে দাও, সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্ব কিন্তু ডিফাইন জিনিস। সর্বনিম্ন সময়ের বেলা তুমি যাত্রা শুরু করছো সোজা, বাট সোজা কিন্তু যাবা না। আর যেটা বললাম সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব মানে কি তুমি এই পার থেকে এই পারে সর্বনিম্ন কোন দূরত্বে যেতে পারো বলো তো? দেখো তো এইটা না, যে সোজা তুমি এই বরাবর যাবা, না অ্যাকচুয়ালি জি তুমি এই বরাবর যাবা। এটা হবে না সোজা নদীর পার। যতটুকু দূরত্ব হচ্ছে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে নদীর পার। বুঝছি। জি। তো সর্বনিম্ন দূরত্ব তুমি যদি যাও, এর মানে কি তোমার লব্ধি বেগটাই কিন্তু এই বরাবর কাজ করতে হবে। তুমি কিন্তু ওই বরাবরই যাবা, তোমার নৌকাটা আলটিমেটলি ওই বরাবর যাবে যে বরাবর লব্ধি বেগটা কাজ করবে। লব্ধি বেগ কার? যে নৌকার নৌকার বেগটা হচ্ছে আর স্রোতের বেগটা, এই দুইটা লব্ধি। তোমার নৌকা কিন্তু সেই দিকেই যাবে নদীতে যেই দিকে লব্ধিটা কাজ করবে। তো তুমি যদি সর্বনিম্ন দূরত্ব মানে এই সোজা পার বরাবর যেতে চাও, নৌকার যে লব্ধিটা হবে, ওই লব্ধিটা কিন্তু আলটিমেটলি সোজা কাজ করতে হবে, তাই না? হুম। তাহলে সোজা যদি যাও তুমি কতটুকু দূরত্বে যাবে? ডি, ডি দূরত্বে। আর তখন তোমার বেগ কত হবে? আর। বেগটা কিন্তু ভিও হবে না, ইউ হবে না, কত হবে? আর। এই যে এই বরাবর যে বেগ কাজ করতেছে, আর। বুঝা গেছে? জি। তাহলে তোমার এই ইটা কত হবে? তখন তুমি যাচ্ছ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব মানে কত? আমরা হচ্ছে এই ফর্মুলা আবার ইউজ করি, এস ইকুয়াল টু ভিটি। সর্বনিম্ন দূরত্ব কত হবে? নদীর প্রস্থ ডি। আর ওইটা চাইতে হলে তোমার এই
এই বরাবর কি কাজ করতে হবে, এই সোজা বরাবর কি কাজ করতে হবে, নৌকার লব্ধি বেগ, সেটা হচ্ছে আর। এই টিটা কত হবে তখন, সিম্পল টি। এই টিটা কি মিন করবে, সর্বনিম্ন দূরত্ব যেতে সময়। এখন এটা কি সর্বনিম্ন সময় না, কিন্তু সর্বনিম্ন দূরত্ব। দূরত্বে নদী পার হতে সময়। কথা বোঝা গেছে, যেখানে আরটা কি, আর দেখো এরকম হবে, এইটা হবে আর, ভেক্টরের ফর্মুলা, নৌকা, নৌকার বেগ আর স্রোতের বেগ এই দুটা লব্ধি, এটা হবে আর। ডিটা কি স্রোতের নৌকার প্রস্থ, আর টিটা কি তোমার এই সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে সময়। আর এইখানে কি ছিল, এইখানে ছিল হচ্ছে তোমার সর্বনিম্ন সময় নদী পার হচ্ছে ওই সময়টা। আর এইটা কি মিন করতো, সর্বনিম্ন দূরত্ব নদী পার হতে সময়। ব্যাপারগুলো কি বোঝা যায়? জি। দুইটা কিন্তু ডিফারেন্ট, একটা হচ্ছে সর্বনিম্ন সময় পার হতে চাচ্ছ, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে পার হতে চাচ্ছ। সর্বনিম্ন সময় পার হওয়া মানে কি, তুমি এই পার থেকে ওই পারে সবচেয়ে কম সময় কিভাবে যাবে, কোন পথে যাবা সেটা জি। ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে সবচেয়ে কম সময় কোন পথে যাবা। আর সর্বনিম্ন দূরত্ব মানে কি, তুমি এই পার থেকে ওই পারে যাবা, তোমার সময় ম্যাটার করবে না, তোমার ম্যাটার করবে তুমি সর্বনিম্ন রাস্তায় যাবা, তোমার ম্যাটার ভাই করবে তুমি। কথা আলাদা কেন হবে মানে? তুমি চিন্তা করো, সর্বনিম্ন এটা সময়ে তো তুমি, সর্বনিম্ন সময় যদি যাও, তুমি কিন্তু সোজা সর্বনিম্ন যাবা না, কারণ স্রোত এই বরাবর কাজ করতেছে। তুমি যদি হুম, সোজা যাও, তুমি কখনোই কম সময় যেতে পারবে না, সোজা যেতে হলে তোমার এই স্রোতটাকে ঠেলে 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 যেতে হবে। আর তুমি যদি একটু হুম, বাঁকায় যাও, তুমি স্রোতের সাথেই তাড়াতাড়ি করে চলে যাবে, স্রোত তোমাকে টানে নিয়ে যাবে ওই পারে। জি। এটা হচ্ছে সর্বনিম্ন সময়। আর এই যে যেটা ঠেলে ঠেলে তুমি যে সোজা যাচ্ছ, এটা হচ্ছে সর্বনিম্ন পথে যাচ্ছ। কিন্তু তুমি চিন্তা করো, এসি বরাবর যদি যাও, তুমি কিন্তু বেশি দূরত্ব যাচ্ছ, বাট পসিবিলিটি আছে তুমি তাড়াতাড়ি পৌঁছাবা ওই পারে। বাট তুমি যদি এবি বরাবর যাও, তুমি কিন্তু এই পার থেকে ওই পারে যাওয়ার সময় কম দূরত্ব যাবা, তোমার নৌকাটা কিন্তু কম দূরত্ব যাবে। এই যে এবি কিন্তু এসির চেয়ে ছোট হবে, বাট এইখানে কিন্তু টাইম বেশি লাগবে। কি জন্য, স্রোত কাজ করতেছে ডান দিকে, তুমি সোজা যখন যাবা, স্রোত তোমাকে ঠেলতে থাকবে, তো তোমার হচ্ছে বেশি শক্তি খরচ করে সোজা যাইতে হবে, কারণ স্রোত তোমাকে ডানে হুম, ঠেলে নিতে চেষ্টা করবে, তো তোমার শক্তি খরচ করে সামনের দিকে যেতে হবে। বুঝতে পারছি ভাই। মানে দুইটা ডিফাইন জিনিস, একটা হচ্ছে সর্বনিম্ন সময়, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, দুইটা ডিফাইন জিনিস। এটা হচ্ছে সর্বনিম্ন সময়ের দূরত্ব, মানে সর্বনিম্ন সময়, এটা হচ্ছে এটা। আর এটা কি সর্বনিম্ন দূরত্বের বেলা, যেখানে আটটা কত হবে, স্রোতের বেগ আর নৌকার বেগের লব্ধি। কথা বোঝা গেছে? জি। আর এইটিটা কি, এইটিটা হচ্ছে যে কোনো সময় মানে যে কোনো মানে এটা হচ্ছে নর্মালি যে কোনো সময়, তুমি যত কোণে যাওয়া তার উপর ডিপেন্ড করে টাইম হিসাব হবে আর কি। কথা বুঝছো? জি। তো এই তো এই ছোটখাটো এই জিনিসগুলা থাকে আর কি, এইখানে এই জিনিসগুলা বোঝার আছে আর কি। মানে দূরত্বের ব্যাপার আছে, টাইমের ব্যাপার আছে, আর এই যে এই বেগের জিনিসগুলো বোঝার আছে যে যখন তুমি নদী বরাবর যাও, তোমার এই এক্স অক্ষ বরাবর কতটুকু, এক্স অক্ষ কিন্তু তোমার স্রোতের বেগই থাকে, স্রোতের বেগের দিকটা কিন্তু এক্স অক্ষ। স্রোতের বেগের দিকে আলটিমেটলি কি বেগ কাজ করে, এই যে ইউ প্লাস ভি কজ আলফা এটা আছে। আবার ওয়াই অক্ষ বরাবর বা উল্লম্ব বরাবর কি বেগ কাজ করতেছে, ভি সাইন আলফা। এই জিনিসগুলো বোঝা আছে, বুঝছো? জি ভাইয়া। তাইলে হচ্ছে তুমি মনে হয় গতদিন আমাকে একটা কোশ্চেন দিছিলা, তো ওইখানে হচ্ছে নদী নৌকা রিলেটেড একটা কোশ্চেন ছিল, ওইটা একটু আজকে ট্রাই করো, ওইটা একটু নিজে ট্রাই করো। নদীর প্রস্থটা করবো না ভাইয়া, নৌকার স্বল্প সময়ের মধ্যে পার হতে পারবো? দুইটাই করবা, গণনামার থেকে শুরু করো।
আচ্ছা ভাইয়া, আর জানি কেমনে বের করবো বুঝলেন? বিকজ এই যে তুমি আচ্ছা একটা জিনিস ভুল বুঝো না, সেটা হচ্ছে সোজাসুজি পার হইতে বলছে বলে তুমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে হবে নেসেসারি না, তুমি এটাও ইউজ করতে পারো। আর যে জেনারেল ফর্মুলা আছে টি ইকুয়াল টু টি বাই ভি সাইন আলফা, এটাও ইউজ করতে পারো। ঠিক আছে, এটা টাইম জানো, ভি জানো, তোমার আলফাটা যদি তুমি জানতে পারো তাহলে তুমি ডি পেয়ে যাবে। কথা বুঝছো? তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, আর তুমি চাইলে এটাও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। মানে ডি সমান সমান আর টি এটা বলতেছেন, হচ্ছে এ স্পেশাল সমান কেস, সমান এটা ডি। হচ্ছে একটা মানে এই দুটো কিন্তু স্পেশাল কেস। আর টি মিন সমান ডি বাই ভি, আর হচ্ছে ডি ইকুয়াল টু আর বাই টি, এটা কিন্তু স্পেশাল কেস। এই দুটো কেস কিন্তু এই ফর্মুলার ভেতরে আছে, এই জেনারেল ফর্মুলা যেটা এটার ভেতরেই আছে। ঠিক আছে, এটার ভেতরেই আছে। আমি জাস্ট এর ভেতর থেকে দুইটা আলাদা কেস বের করে জাস্ট তোমাকে বুঝাইলাম দুইটা জিনিস। নেসেসারি না যে তোমার এই ফর্মুলা দুইটা ইউজ করতে হবে। বুঝা গেছে? তুমি যদি এইখানে টি জানো, ডি জানো, ভি জানো, সাইন আলফা জানো, ইউজ করতে পারো। যে কোনো তিনটা জানো তুমি অপরটা বের করতে পারো। যেমন কোশ্চেনে তুমি টি জানো আর ভি জানো, ভি মানে হচ্ছে নৌকা বের, আলফা জানো, ডিও তো, ও না, ডি জানি ডি না। বের করতে বলছো তোমাকে। ডি হুম কিন্তু হুম। নদীর প্রস্থ। ডি বের টি করতে হচ্ছে, জানো, হ্যাঁ ভি বুঝছি। জানো, আর আলফাটা জানো না। তো তুমি যদি আলফাটা কোনোভাবে বের করতে পারো তাহলে এই ফর্মুলা থেকে তুমি কিন্তু নদীর প্রস্থ পেয়ে যাবে। কথা বুঝছো? ইনফ্যাক্ট হচ্ছে তুমি যদি এই ফর্মুলাও ইউজ, আলফা কি ভাইয়া চিত্র তো দেখে করবো না? চিত্রে তো তোমার আলফার ভ্যালু দেওয়া নাই, না। মানে আলফাটা চিত্রে কিন্তু থিটা হিসেবে ধরছে আর কি। যে তুমি যদি এই হুম। ফর্মুলা ইউজ করো টি ইকুয়াল টু আর টি, এটা তো তোমার আলফা লাগবে, মানে আর এর ভ্যালু দেখো আলফা রিলেটেড। তো তোমার হুম। আলফাটা আগে বের করতে হবে কত কোণে, না আলফা মানে হচ্ছে তোমার কোশ্চেন এটা থিটা, কত কোণে যাত্রা করে এটাকে বের করতে হবে। ভাইয়া বলছে তো সোজাসুজি, তাহলে 90 ডিগ্রি হবে না? সোজাসুজি পার হইছো, যাত্রা কিন্তু সোজাসুজি করো নাই। থিটাটা হচ্ছে কত কোণে যাত্রা করছো, তোমার থিটা লাগবে। কথা বুঝছো? সোজাসুজি পার জি। হইছো মানেই না যে তুমি সোজাসুজি যাত্রা করতেছো। এখানে আমাদের আলফাটি কত কোণে যাত্রা করতেছো, সেটা হচ্ছে কত কোণে যাত্রা করতেছো সেটা হচ্ছে আলফা। এখন তো আলফাটা কি বলছে, ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে স্রোতের সাথে কত কোণে তুমি যাত্রা করতেছো। আর কোশ্চেনে কি বলছো, সোজাসুজি পার হচ্ছে, লব্ধিটা আলটিমেটলি 90 ডিগ্রি কোণে থাকে। বাট ভি আর ইউ 90 ডিগ্রি কোণে থাকবে না কিন্তু, এরা অন্য একটা কোণে থাকবে, ওইটা বের করতে হবে। আচ্ছা ভাইয়া, একটু নিচে যাবে। দেখো এই ফর্মুলাটা ইউজ করো, কোনটা, সামন্তরিক সূত্র, এই ফর্মুলাটা ইউজ করো। এখানে আর ছিল, এখানে পি ছিল, এখানে কিউ ছিল। তো পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি তুমি ধরো থিটা,
তাহলে আর আর পি এর মধ্যবর্তী কোণ যদি আলফা ধরো, তাহলে এরকম একটা ফর্মুলা ছিল, ট্যান আলফা সমান সমান কত, কিউ, আচ্ছা ট্যান আলফা বলবো না, হ্যাঁ ট্যান আলফা ঠিক আছে, আলফা ঠিক আছে। যদি তুমি এটাকে থিটা বলো, এটা আলফা হয়ে যায়, কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা, এটা ইউজ করো। এখানে পি কিউ কে, পি হচ্ছে স্রোতের বেগ, কিউ হচ্ছে নৌকার বেগ, আর থিটা তো হচ্ছে এই থিটা যেটা বের করবা, আর আলফাটা কত হয়ে যায়, 90 ডিগ্রি, মানে সোজাসুজি বলছে, কোশ্চেনে সোজাসুজি বলছে। কথা বুঝছো? বুঝছি। আচ্ছা কনফিউজ হয় না কিন্তু, এটা হচ্ছে যে আমি কিন্তু থিওরিতে তোমার এই এই কোণটাকে, এক সেকেন্ড, এই কোণটাকে ধরি আলফা, নৌকা আর স্রোতের বেগ এই পুরো কোণটাকে আলফা ধরি, আর লব্ধির সাথে কোণটাকে ধরি থিটা। তোমার কোশ্চেনে পুরা কোণটাকে ধরছে থিটা আর কি, নৌকা আর স্রোতের বেগ পুরোটাকে থিটা ধরছে। তো তুমি লব্ধির কোণটাকে তখন আলফা ধরে ফেলো, তাই নর্মালি থিওরিতে এটাই মানে দেখা যায় যে তোমার হচ্ছে পুরাটাকে আলফা ধরে, লব্ধির কোণটাকে থিটা ধরা হয়। But এখানে যেহেতু পুরা কোণটাকে থিটা ধরছে কোশ্চেনে, তো তুমি হচ্ছে লব্ধির কোণটাকে আলফা ধরতে পারো। বুঝছো কথা? জি। তাইলে হচ্ছে এই যে টি, ডি বাই ভি সাইন আলফা না, এখানে টি বাই ভি সাইন থিটা হবে আর কি। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণ। তাহলে তোমার কোশ্চেনে যেহেতু থিটা আছে, সেখানে থিটা ইউজ করবে আর কি। তবে থিটা কত সেটা বের করো, যে এইটা থেকে, এই ফর্মুলাটা থেকে থিটাটা বের করে ফেলো। তোমার কাছে মনে হয় বলে দিছে ভ্যালু গুলা, স্রোতের বেগ তোমাকে বলে দিছে 5, নৌকার বেগ বলে দিছে 10, আলফার জন্য 90, এন্ড এখানে তাহলে বসা দাও, থিটা বের হয়ে যাবে, টেন 90। এটা আমি কিউ বলবো, কিউ হচ্ছে কি, এই যে এটাকে কি দিয়েছিলাম সেটা হচ্ছে এটা বি, বি সাইন থিটা এরকম। 1090 মানে কত, 1/0, ভি মানে হচ্ছে 10, 10 সাইন থিটা, 5 + 10, 10 কস থিটা, এটা তাহলে দেখো এখন কত হয়। থিটা এখান থেকে দেখো 120 ডিগ্রি পাবো হোপফুলি। এই লাইন থেকে দেখো ভ্যালু গুলা, থিটা 120 ডিগ্রি হয় কিনা। অনলাইন থেকে বললাম যে আমি ম্যাথ করতে উদ্দেশ্যটা লিখতেছিলাম। এই যে এখানে যে ভ্যালু গুলো বসো, এই লাইন থেকে আর আর গুণ ও, করো, 5 + এটা আসবে, হ্যাঁ দেন হ্যাঁ এই লাইন হ্যাঁ। থেকে থিটা কো দেখো কত, 120 ডিগ্রি হবে মনে হয়। কস থিটা ইকুয়াল টু দেখো মাইনাস হাফ হয়ে যায়, এন্ড কস 120 ডিগ্রি ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, জি। তাহলে থিটা হচ্ছে 120 ডিগ্রি আর কি। তো তুমি এখন স্রোতের প্রস্থ মানে নৌকার প্রস্থ বের করে ফেলতে পারো কি দিয়ে, এই যে বেসিক ফর্মুলা এটা দিয়ে, টি সমান ডি বাই ভি সাইন থিটা ইউজ করবে এখানে, কারণ এখানে তোমার কোশ্চেনে থিটা ইউজ করছে। তো টি জানো তুমি, ভি জানো, থিটা বের করছো, তো ডি কত, ভি বিশ। সাইন থিটা টি, ভি মনে হয় 10, সাইন 120 ডিগ্রি, আর টাইম হচ্ছে সেকেন্ডে বলো কত, টাইম কত, সেকেন্ডে হলো ৪৭, ১০০। 100 সেকেন্ড, ইন্টু হচ্ছে 100 সেকেন্ড, তো কত হয়, 1000 সাইন 120, সাইন 120 ভ্যালু কত, 60 হবে সমান মনে হয়, √3/2 হবে মনে হয়, 1000 ইন্টু √3/2,
500√3 866 কি বলছেন? হ্যাঁ 500 কে √3 দিয়ে গুণ করো 866 ওটাই আসবে। হুম 866.025 ওটাই মানে এটা হচ্ছে তোমার এত মিটার হচ্ছে নদীর প্রস্থ। এটা হচ্ছে গয়ের অ্যান্সার। বুঝা গেছে? এই বেসিক ফর্মুলাটা ইউজ করছে d/v sin থিটা। তুমি অন্য ফর্মুলা ইউজ করলেও সেম পাবে, d = RT এটা ইউজ করো, এটা করলেও সেমই পাবা। আগে হচ্ছে আর বের করে নিবা, এই যে এই ফর্মুলা ইউজ করে, এটা ইউজ করে আর বের করে নিবা, মানে এখানে বসাও, টাইম বসাও, ডি পেয়ে যাবে, ডিও দেখবে সেম ডি আসছে 866, এটা যেখানে যেটা আসছে ওইটাই পাবা। বুঝছো কথা? আচ্ছা একটু নিচে যাবেন, জি বুঝছি, একটু নিচে যাবেন। এখান থেকে থিটা বের করলাম। হ্যাঁ বের বুঝছি। ওকে, আর এটা হচ্ছে তোমার এই যে বেসিক ফর্মুলা থেকে ডি বের করছি। এবার তাহলে এটা তো গ সলিউশন শেষ আর কি। হুম ঘ বের করো। ঘ প্রথম কোশ্চেন কিন্তু তোমার কোনো ম্যাথ করা লাগে না, প্রথম কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার চাওয়া যায়। আমি একটু আগে শিখাইছি থিওরিতে, স্বল্পতম মানে সর্বনিম্ন সময় হুম কোন বরাবর যাত্রা শুরু করলে সর্বনিম্ন সময়ে পারাপার পসিবল বলো? একটু আগে থিওরিতে শিখাইছি। টাইম সর্বনিম্ন কখন হবে? যখন স্রোতের বরাবর চলবে। স্রোতের সাথে যখন 90 ডিগ্রি কোণে যাবা, এই যে টি মিনিমাম, এটা কখন হুম, হয়েছে? যখন এটা sin 90 হয়েছে। জি, মানে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, মানে এখানে যে থিটা বলছে কোশ্চেনে, ফিগারে দেখো থিটা দিছে, ভি আর ইউ এর মধ্যবর্তী কোণ। এটা মানে কি স্রোতের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোণ, এটা যদি 90 ডিগ্রি হয় তখন হচ্ছে তোমার সর্বনিম্ন সময়ে যাওয়া পসিবল। প্রথম টুকুর কোনো ম্যাথ হুম, নেই, সেকেন্ড টুকু বলছে কি স্বল্পতম সময়ে কত হবে, 1 মিনিট 27 সেকেন্ড, এটা সত্য কিনা যাচাই করতে বলছে। তবে তুমি চেক করো, এই যে সর্বনিম্ন সময় কত, d/v, বসায় দেখো এটা 1 মিনিট 27 সেকেন্ড হয় কিনা। টি মিনিমাম এই ফর্মুলায় বসাও। জি আসছে আমাদের 866 বা এটা 50√3, মানে কত হয়, 86 সেকেন্ড মনে হয়। হচ্ছে 86.60। 60 এত সেকেন্ড, এত সেকেন্ডে কত মিনিট হয়? 1 1 মিনিট মিনিট 26 সেকেন্ড, 26 সেকেন্ড, হ্যাঁ 26 সেকেন্ড 60 সামথিং। 26.6 সেকেন্ড, অলমোস্ট অলমোস্ট তুমি বলতে পারো কি 1 মিনিট 27 সেকেন্ড, এটা বলা যায় না অলমোস্ট 1 মিনিট 27 সেকেন্ড। তার মানে যেটা তারা ক্লেম করছে 1 মিনিট 27 সেকেন্ড, এটা সত্যি বলা যায়। বুঝছো? সময় যাবে, জি ওই থিওরিটা আমি একটু লিখে নিচ্ছি। সর্বনিম্ন সময় যাবে 90 ডিগ্রি কোণে, এই যে এখান স্রোতের থেকে, দিকে 90। এই যে এখান থেকে আমরা, এটা হচ্ছে ইন জেনারেল সময় ছিল, এখান থেকে আমরা এই টি মিনিমাম বের করছি কখন, সাই আলফা যখন 1 হয়ে যায় বা আলফা যখন 90 কথা ডিগ্রি। লিখবো বললেন ভাইয়া কি জানি? স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা যাত্রা শুরু করলে সর্বনিম্ন সময় যাওয়া পসিবল। আলফাটা 90 ডিগ্রি মানে কি, মানে এখানে থিটা ধরছে, থিটা 90 ডিগ্রি মানে কি, স্রোতের সাথে নৌকা 90 ডিগ্রি কোণে যাত্রা করবে। বুঝছো? জি ভাইয়া। এই তো
এই ছিল আর কি। নদীনগর ম্যাথ আরো কয়েকটা করো আমি, নেক্সট দিন তোমাকে দিব করতে। নদীনগর থেকে কোশ্চেন আসে, হুম, হায়ার ম্যাথেও আসতো, হায়ার ম্যাথ এখন নাই, ফিজিক্সে আসে, বোর্ডে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, সব জায়গায় আসে। And অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আর কি। তো এটা একটু ভালো মতো প্র্যাকটিস করো, যা যা কোশ্চেন পাও নদীনগর রিলেটেড বইতে বা টেস্ট করে সবগুলো সলভ করো, ঠিক আছে? বুঝছি। জি, খোলা শেষ। জি ভাইয়া। আগামীকালকে পড়বা? জি, তাই ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থাকো তাহলে আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।